কলকাতা শহর একদম বাজে অবস্থা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। আমি মূলত এখন আছি হচ্ছে কলকাতার মির্জাগালি স্ট্রিটে। তো এখান থেকে হচ্ছে নিউ মার্কেটে যাব। আজকে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা কলকাতার ব্যাপারে একটা ধারণা পেয়ে যাবেন। তো চলেন আমরা কলকাতা নিউ মার্কেটের দিকে যাই। আমি বর্তমানে আছি মির্জাগালি স্ট্রিটে। মির্জাগালি স্ট্রিট থেকে একটা রিক্সা নিয়ে ডিরেক্টলি চলে যাব নিউ মার্কেট। কলকাতায় প্রায় টানা 3 থেকে 4 ঘন্টা বৃষ্টি হয়েছে। রাস্তার অবস্থা খুবই বাজে, না হলে হেঁটে যাওয়া ট্রাই করতাম। যেহেতু রাস্তায় পানি জমে আছে, তাই একটা রিক্সা নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটা রিক্সা নিয়ে সরাসরি চলে যাব নিউ মার্কেটে। তো আশেপাশে খুঁজে দেখি যে আসলে রিক্সা পাওয়া যায় কিনা। অলরেডি একটা রিক্সা কিন্তু পেয়ে গিয়েছি। নিউ মার্কেট কত? 40 দেই। হ্যাঁ, আমি রিক্সাওয়ালাকে বললাম যে 40 টাকা দিয়ে, কিন্তু রিক্সাওয়ালা বলতেছে যে আপনি রাস্তা দেখে বুঝে নিবেন যে আসলে আপনার কত টাকা দেওয়া উচিত। তো অনেকক্ষণ ধরে রিক্সাওয়ালার সাথে ব্যাপারে কথা বলার পরে রিক্সাওয়ালা অবশেষে বললো যে আপনি উঠতে পারেন রিক্সায়। তো রিক্সায় উঠে গিয়েছি। তো কলকাতা শহর আসলে বৃষ্টিতে কিন্তু খুব ভালোই লাগতেছিল। যদিও আসলে ঢাকা শহরের তুলনায় কলকাতায় কিন্তু এত জ্যাম নেই, রাস্তাঘাট মোটামুটি খালিই ছিল এবং বাঙালি মানুষের আনাগোনা কিন্তু অনেক বেশি ছিল। তো চলেন রিক্সা করে আসলে কলকাতা শহরটা একটু এনজয় করি। রিক্সা দিয়ে যেতে যেতে রিক্সাওয়ালা মামার সাথে কিছুটা গল্প করলাম। ওনার এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করতেছিল আমাদের সাথে। উনি কি করছে বা ওনার ফ্যামিলি স্ট্যাটাস সবকিছু উনি মূলত আমাদের সাথে শেয়ার করতেছিল। উনি বুঝেছে আমরা আসলে গেস্ট, সো উনি ওনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করতেছিল। আর কলকাতা সম্পর্কে কিছু ইনফরমেশন ওনার সাথে আসলে ওনার কাছে আসলে জানতে চেয়েছিলাম আমি যে কলকাতা শহর কেমন বা কলকাতা শহর আসলে থাকার জন্য কেমন। কলকাতার ইন ডিটেলস আসলে ওনার সাথে কথাবার্তা বলতেছিলাম। এর মধ্যে আসলে কলকাতা শহরের মানুষের হাঁটা চলা বা হচ্ছে যে ওদের অ্যাক্টিভিটিস খেয়াল করতেছিলাম। কলকাতা শহর আসলে এক কথায় দারুণ ছিল। আমি রিক্সায় চড়ে আসলে খুব ভালো মজা পাচ্ছিলাম আসলে কলকাতা শহরে। এর মধ্যে কিন্তু আমরা অলমোস্ট নিউ মার্কেটে চলে এসেছি। তো রিক্সাওয়ালা মামা আমাদেরকে বললো যে আসলে এটাই হচ্ছে নিউ মার্কেট। তারপর আমি ওনাকে টাকা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মূলত আসলে নিউ মার্কেট। যদিও বৃষ্টির জন্য আসলে নিউ মার্কেটের যে স্ট্রিট শপগুলো আছে ওইগুলা কিন্তু বসেনি পুরোপুরি। কিছু জায়গায় ছিল, আবার কিছু জায়গায় কিন্তু আমি পাইনি। তারপর আপনারা আসলে পুরো ভিডিওটা এনজয় করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কলকাতা নিউ মার্কেটটা অ্যাকচুয়ালি কেমন। এই হচ্ছে কলকাতা নিউ মার্কেট। মূলত কলকাতায় মানুষ নিউ মার্কেটে শপিং করার জন্যই আসে। বৃষ্টিতে কলকাতা শহর একদম বাজে অবস্থা। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে খেয়াল করলাম যে আমার সাদা জুতার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে। কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখলে আপনারা বুঝতে পারছেন যে পুরোটা ভিজা এবং অলরেডি কিন্তু প্রায় বৃষ্টি হচ্ছিল অল্প অল্প। তারপরে যেহেতু সাদা জুতা পরে বের হয়েছে, আসলে কিছু বলার নেই। আমার সাদা জুতার অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। আমি আশেপাশে আসলে স্ট্রিট ফুড খুঁজতেছিলাম যে আসলে কোথায় স্ট্রিট ফুড পাওয়া যায়। আমি কারণ যেহেতু কলকাতায় এটা আমার ফার্স্ট ডে ছিল, আমি অবশ্যই প্রথমত আমি স্ট্রিট ফুড ট্রাই করতে চেয়েছিলাম যে আসলে কোথাও স্ট্রিট ফুড পাওয়া যায় কিনা। যেহেতু কলকাতায় আমি জানি যে কলকাতা আসলে স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, সো আমার ফার্স্ট টার্গেটটাই ছিল আসলে কলকাতায় গিয়ে স্ট্রিট ফুড খাওয়া। তারপর শপিং টপিং বাকিটা পরে দেখা যাবে। আমি মূলত স্ট্রিট ফুডটা মেইনলি আসলে প্রায়োরিটি দিয়েছিলাম। সন্ধ্যার কলকাতা শহর কিন্তু এমনিতে দারুণ, বাট বৃষ্টির জন্য আসলে একটা সমস্যা ফেস করতে হচ্ছে। কাদার একটা ব্যাপার স্যাপার তো আছে, যার কারণে একটু বেশি নোংরা মনে হচ্ছে আসলে নিউ মার্কেট। যদিও কলকাতা শহর আসলে এতটা সন্ধ্যায় এতটা আসলে বাজে লাগে না।
নিউ মার্কেটে এক কথায় আসলে প্রায় সব কিছুই পাওয়া যায়। आइए इधर आइए, वेलकम टू सिटी मार्ट। हमें जो बड़ी माचिस है আমি যদিও আজকে কলকাতায় আসছি, বাসে ওঠার পর থেকে কলকাতায় কিন্তু মানে আসলে ইন্ডিয়ার বর্ডার ক্রস করার পর থেকেই একটানা বৃষ্টি হচ্ছিল এখানে। অবশেষে কিছুক্ষণ হাঁটার পরে হচ্ছে যে একটা পানিপুরির দোকান পাই, কারণ বৃষ্টির জন্য আসলে সব স্ট্রিট ফুড গুলা বন্ধ ছিল। তো যেহেতু একটা পানিপুরি পেয়েছি, তো আমি একটা পানিপুরি ট্রাই করতেছিলাম যে এটা খেতে আসলে কেমন। কলকাতার পানিপুরিটা ট্রাই করলাম, অ্যাজ লাইক অন অ্যাভারেজ মনে হয়েছে, এতটা আসলে স্পেশাল না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আর নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তা আমার কাছে এতটা আসলে টেস্টফুল মনে হয়নি। এখন বর্তমানে যে গলিটাতে আছে এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল, যেটা আমি প্রথমে আসলে খেয়াল করিনি, পরে দেখতে পাই। তো এখানে চিন্তা করলাম যে আসলে কিছু স্ট্রিট ফুড ট্রাই করা যায় কিনা। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এখানে আসলে অন্য একদিন এসে স্ট্রিট ফুড গুলো ট্রাই করতে হবে, কারণ এখানে অনেকগুলো স্ট্রিট ফুড ছিল। আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি, নিউ মার্কেট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর এই স্ট্রিট শপগুলো হচ্ছে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। প্রায় 8টা 10 বাজে, এখন সব বন্ধ করে দিচ্ছে। অলরেডি নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে, জাস্ট স্ট্রিট যে সবগুলো আছে এগুলো এখন ক্লোজ করে দিবে। এই রোডটা অনেকটাই খালি, বাট যদিও এই রোডটা আসলে সুন্দর লাগতেছে বৃষ্টি হওয়ার পরে। কলকাতা নিউ মার্কেটের আশেপাশে আমার কাছে মনে হয় এই রোডটাই সবচেয়ে বেশি খালি থাকে। আর একটা চা দোকান খুঁজতেছি, দেখি চা খাওয়া যায় কিনা। ফাইনালি আই গট এ টি শপ। ওদের চা নাকি, কলকাতা চা নাকি খুব বিখ্যাত হয়। দেখি আজকে খেয়ে দেখি কি অবস্থা কলকাতা চায়ের। তো নিউ মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি, নিউ মার্কেট অলমোস্ট ক্লোজ। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। আর কোনো ইনফরমেশন জানা থাকলে কমেন্ট করতে পারেন। এটা ছিল আমার আজকের কলকাতার ফার্স্ট ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।